আসসালামু আলাইকুম মুসলমান ভাইরা, হিন্দু ভাইদের নমস্কার। আজকে আপনাদের মাঝে নিয়ে আইছি বশীকরণের মন্ত্র। যে বশীকরণ করলে আপনি যে কোনো মানুষকে মনে করেন যে তার দিকে তাকিয়ে 33 বার মন্ত্র বলবেন, সে বশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটা পরীক্ষিত, এটা আমি নিজে পরীক্ষা করছি। তো চলুন নিয়মকানুন সবাই শুনে আসুন। তো যে কোনো শুভ দিন, অমাবস্যা, পূর্ণিমা বা শনিবার, মঙ্গলবারের দিনে রাত্রে 10টার পরে আপনি 3 মাথায় বসিয়া মন্ত্রটা মুখস্থ করে সিদ্ধ করতে হবে। মন্ত্রটা সিদ্ধ করতে হবে 108 বার করে সিদ্ধ করতে হবে। তার রাস্তায় যখন বসবেন, সামনে একটা মোমবাতি জ্বালাইবেন এবং রুদ্রাক্ষরের মালা নেবেন। চোখ বুজে, একদম চোখ বুজে আপনার মনে করেন যে 108 বার জপ করতে হবে। 108 বার জপ যখন শেষ হয়ে যাবে তখন উঠে আসবেন, পিছন দিকে ফিরে তাকাইবেন না আর। বাস, তারপরে যে কোনো মানুষকে যখন বশ করবেন তার দিকে তাকিয়ে থেকে 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করলে বাস, তার পাশ দিয়ে যাতে একটু ফু দিবেন একটা, দেখবেন আপনার বশীভূত সে হয়ে যাবে। আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না। তবে এই বিদ্যা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। প্রেমিক প্রেমিকের উপরে প্রয়োগ করতে পারেন, স্বামী স্ত্রীর উপরে প্রয়োগ করতে পারেন, কিন্তু অবৈধ কাজে যখন এই কাজ প্রয়োগ করবেন, কাছে তো চলে আসবে, তারপর আপনি সামলাইতে পারবেন তো? ভাইবে চিন্তা প্রয়োগ করবেন। আর যদি আরও ভালো করে জানতে ইচ্ছুক হয় তো আমার সাথে যোগাযোগ করবেন। আমি আরও ভালো করে মন্ত্র বুঝাইয়া দেবো এবং বইলা দেবো যে এইভাবে করলে এই কাজ দ্রুত কাজ হবে। তো চলুন মন্ত্রটা দেখে নিন ডিসপ্লেতে। এই মন্ত্রটা আপনি যেভাবে নিয়ম বলছি সেইভাবে প্রয়োগ করবেন, সেভাবে সিদ্ধ করে নেবেন। আর আপনাদের কাছে অনুরোধ, খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না। খারাপ কাজে ব্যবহার করলে এখন তো ফল পাবেন, আজ করবেন আজ ফল পাবেন, কিন্তু সামনে যে কী হবে সেটা আপনি ভাববেন, বুঝতে পারবেন না। আমি নিজের চোখে দেখছি খারাপ কাজের কী ফল। অকাল মৃত্যু খারাপ কাজ করলে। সাপে কাটা মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, মেঘের ডাক পড়ে মারা যায়। অকাল মৃত্যু কয় এইগুলা। খারাপ কাজে প্রয়োগ করবেন না। আর আরও ভালো ভালো বিদ্যা শিখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, শেয়ার করে দিন, সবার মাঝে ছড়িয়ে দেন। আরও বশীকরণ, মারণ, উচ্চারণ, ভূত প্রেত ছাড়ানো সাধন, জিন সাধন, পরিসাধন, কালী সাধন, এসব শিখতে যদি ইচ্ছুক হন তো আমার সাথে যোগাযোগ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।